আপনাদের সেবা করার একটা সুযোগ দিবেন ইনশাল্লাহ। সাধারণ পরিবারের সন্তান হয়ে আপনাদের মাঝে সুখ-দুঃখগুলো ভাগাভাগি করে নিতে চাই। শেষ পর্যন্ত আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আসসালামু আলাইকুম। আপনাদের বোন হয়ে মেয়ে হয়ে আপনাদের দল হয়ে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ট্রাক মার্কেট করতে ইনশাল্লাহ দোয়া করবেন। ট্রাক মার্কেট করতে বোন হিসাবে আবদার করে গেলাম, হিসাবে আবদার করতেছি ট্রাক মার্কেট করতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইজানের আপনাকে ভোট দিবেন। আমি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, আবদার করে যাচ্ছি ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন। আঙ্কেল ইনশাল্লাহ দোয়া করবেন। আপনাদের সেবা করতে চাই, একটা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দোয়া করবেন, পাশে থাকবেন, ট্রাক মার্কেট ভোট দিবেন। মেয়ে হিসাবে আবদার করবেন। ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের মেয়ে হয়ে আপনাদের কাছে আসবেন ইনশাল্লাহ। দোয়া করবেন, পাশে থাকবেন, ট্রাক মার্কেট ভোট দিবেন। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বোন হয়ে বোনের দরকার আমি আপনার কাছে আবদার করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি সাধারণ জনগণকে একটা কথাই বলতে চাই, তারা যে ভালোবাসা দিয়েছে আমি সেই ভালোবাসার জন্য মরতেও রাজি আছি। আমি শেষ পর্যন্ত 12 তারিখে লাস্ট পর্যন্ত আমাদের গণ অধিকার পরিষদ টিম ট্রাক মার্কা প্রতীক নিয়ে মাঠে থাকবে। এটা আমাদের শেষ মেসেজ, এটার সে নড়চড় হবে না। আমরা কোনো দলের সাথে লিয়াজু করিনি, করবও না। আমরা ট্রাক প্রতীক নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি এবং মানুষের কাছে গিয়েছি। যেহেতু আমি সাধারণ পরিবারের সন্তান, মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ চায় যে নির্বাচিত হওয়ার পর কাকে পাশে পাবে। কেউ এসির মধ্যে থেকে নির্বাচন করে, কেউ সাধারণ মাঠে এসে নির্বাচন করে। যেহেতু আমি সাধারণভাবেই মানুষের কাছে গিয়েছি, মানুষ আমাকে যথেষ্ট সাড়া দিয়েছে এবং আপন করে নিয়েছে। সেই দিকে আমি শতভাগ আশাবাদী যে মানুষ যোগ্য মানুষকেই গ্রহণ করবে, তাদের মূল্যবান ভোটকে তাদের সঠিক মানুষকেই দিবে। অবশ্যই আমি বিভিন্ন জায়গা থেকে হুমকির শিকার হয়েছি বা হচ্ছি। আমার অনেক জায়গায় থেকে আমার ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমার যে টিম কাজে গিয়েছে তাদেরকেও বিভিন্ন হুমকিমূলক কথা এসেছে। কিন্তু আমি মাঠে নেমেছি মানুষের ভালোবাসা নিয়ে, কোনো দলকে নির্ভর করে নয়। কাজে দলের সাথে আমার বিরোধ নেই, থাকবেও না। তারা ভুল করছে, কিন্তু আমি আমার জায়গা থেকে তাদেরকে একটা মেসেজই দিতে চাই, আমরা মানুষের কল্যাণে কাজ করতে মাঠে নেমেছি। আপনাদের প্রত্যাশাও যেন সেটাই থাকে যে জনগণ যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবে। 12 তারিখের নির্বাচনে যেহেতু আমি আশাবাদী যে আমি জয়ী হব, সেই জায়গা থেকে আমার উপর হামলা আসতে পারে। আপনারা একটু সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন যাতে মানুষ সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, তার মূল্যবান ভোটটি সঠিক মানুষকে দিয়ে সঠিকভাবে তাদেরকে নির্বাচিত করতে পারে। Free